বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে স্পোর্টস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন। খেলাধুলার থেকে প্রশ্ন আসলে আপনারা অনেক সময় ভুল করেন। আজকের ভিডিওটি যদি আপনি পুরোটি মন দিয়ে দেখেন, তাহলে খেলাধুলার থেকে আপনি অনেক প্রশ্ন আপনার আসলে আপনি সেটা সঠিকভাবে দিতে পারবেন। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। একটু বড় ভিডিও হবে, সবাই মন দিয়ে দেখতে থাকুন। বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি কবে কোথায় উদ্বোধন করা হয়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি 6 মার্চ 2012 সালে সিলেটে উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। বা পায়ের শিল্পী হিসাবে খ্যাত ছিলেন কোন কোন ফুটবলার? বাপ পায়ের শিল্পী হিসাবে খ্যাত ছিলেন চিলিহা মং চৌধুরী মারি। পরের প্রশ্ন হচ্ছে বিপিএল এর পূর্ণরূপ কি? বিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। 26 জানুয়ারি 2012 প্রথম বাংলাদেশি হিসাবে কোন আম্পায়ারিং বাংলাদেশি হিসাবে কোন আম্পায়ারের অভিষেক ঘটে? এনামুল হক মনির অভিষেক ঘটেছিল বাংলাদেশি আম্পায়ার হিসাবে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে 31 মার্চ 1986। অনেকেই ভুল করেন এটা। 31 মার্চ 1986 সালে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে। 1912 সালে লন্ডন অলিম্পিকে স্মারক মুদ্রার নকশাকার কোন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক? 2012 সালে লন্ডন অলিম্পিকে স্মারক মুদ্রার নকশাকার হচ্ছেন সাইমন মিয়া। একটু খেয়াল করবেন, 2012 সালে লন্ডন অলিম্পিকে স্মারক মুদ্রার নকশা করেছিলেন একজন বাংলাদেশি, তার নাম হচ্ছে সাইমন মিয়া। বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 24 নভেম্বর 2011 সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কোথায়? 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এখানে খেয়াল করে দেখুন, এটা কিন্তু শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি, বঙ্গবন্ধু স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কত সালে? বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে 1999 সালে, সপ্তম বিশ্বকাপে। বাংলাদেশ প্রথম টেস্টে জয়লাভ করে কত সালে? প্রথম টেস্টে জয়লাভ করে হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 2005 সালে। বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে ছিলেন? টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন মোহাম্মদ আশরাফুল। প্রথম আইসিসিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? প্রথম আইসিসিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রকিবুল হাসান। বাংলাদেশ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় কত সাল থেকে? বাংলাদেশ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় 1973 সাল থেকে। বাংলাদেশ প্রথম যে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে প্রথম হচ্ছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে, এটা 1984 সালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কবে গঠিত হয়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গঠিত হয় হচ্ছে 15 জুলাই 1972 সালে। বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে? বাংলাদেশ 1986 সালে প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে। কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট খেলে? ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট করে 10 থেকে 14 নভেম্বর 2000 সালে ঢাকায়। টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। পরের প্রশ্ন, অভিষেক টেস্টে বাংলাদেশের দলের অধিনায়ক কে ছিলেন? অভিষেক টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়।
বাংলাদেশ তাদের কততম টেস্টে প্রথম জয় পায়? বাংলাদেশ তাদের 35তম। বাংলাদেশ তাদের কততম টেস্টে প্রথম জয় পায়? বাংলাদেশ তাদের 35তম টেস্টে প্রথম জয় পায়। দ্বিতীয় জয় হচ্ছে 60তম টেস্টে, তৃতীয় জয় হচ্ছে 61তম টেস্টে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাট্রিকারী বোলার কে ছিলেন? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাট্রিকারী বোলার ছিলেন অলোক কাপালি 29 আগস্ট 2003 সালে। তিনি পাকিস্তান বিপক্ষ ছিল পাকিস্তান। উল্লেখ্য তিনি 23তম টেস্টে বিশ্বের 29তম বোলার হিসাবে 32তম তিনি বাংলাদেশের 23তম টেস্টে বিশ্বের 29তম বোলার হিসাবে 32তম হ্যাট্রিক করেছিলেন। ওয়ানডে ক্রিকেটের প্রথম অধিনায়কের নাম কি? ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম ছিল হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ কবে ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে? বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 15 জুন 1997 সালে। ওয়ানডে ক্রিকেটে প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশ? ওয়ানডে ক্রিকেটে প্রথম হচ্ছে কেনিয়ার বিপক্ষে জয়লাভ করেছিল 17 মে 1998 সালে। ভারতের ইন্ডিপেন্ডেন্স কাপে এটি জয়লাভ করেছিল। আপনি এখানে খেয়াল করে দেখবেন 1986 সালে বাংলাদেশ প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছিল এবং 17 মে 1998 সালে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়লাভ করেছিল। বাংলাদেশ নিজস্ব কততম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে? বাংলাদেশ নিজস্ব 23তম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে ছিলেন? ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন হচ্ছে মেহরাব হোসেন অপি। বাংলাদেশের প্রথম বোলার হিসাবে কে ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন? বাংলাদেশের প্রথম বোলার হিসাবে শাহাদাত হোসেন রাজীব 2 আগস্ট 2006 সালে জিম্বাবুয়ে বিপক্ষে তিনি হ্যাট্রিক করেছিলেন ওয়ানডে ক্রিকেটে। লিওনেল মেসি যে তারিখে বাংলাদেশে আসেন? লিওনেল মেসি হচ্ছে 6 নভেম্বর 2011 সালে বাংলাদেশে আসেন। বাংলাদেশ বিদেশের মাটিতে কবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেটে টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পায়? 2009 সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পায়। বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে? বাংলাদেশ 1986 সালে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোন দেশের বিপক্ষে? বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম বাংলাদেশি বোলার হিসাবে লর্ডসে 5 উইকেট পান কোন বাংলাদেশি? প্রথম বাংলাদেশি বোলার হিসাবে লর্ডসে 5 উইকেট পেয়েছিলেন হচ্ছে শাহাদাত হোসেন রাজীব। প্রথম বাংলাদেশি হিসাবে লর্ডসের টেস্ট সেঞ্চুরি করেন কে? প্রথম বাংলাদেশি হিসাবে লর্ডসের টেস্ট সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল খান। পরের প্রশ্ন, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে 26 জুন 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশ 10ম টেস্ট প্লেয়িং দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট খেলে? বাংলাদেশ 10 নভেম্বর 2000 প্রথম টেস্ট ক্রিকেট খেলে। বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে 26 জুন 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হচ্ছে সাভারে। নিচের কোন খেলার সাথে সাকিব আল হাসান জড়িত? নিচের হচ্ছে ক্রিকেট খেলার সাথে সাকিব আল হাসান জড়িত, এটা আমরা সবাই জানি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে? বাংলাদেশ মহিলা ক্রিকেট দল যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। টেস্ট ক্রিকেটের কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কে? টেস্ট ক্রিকেটে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন রকিবুল হাসান। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসাবে কে ওয়ানডে ক্রিকেটে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডের অধিকারী?
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসাবে ওয়ানডে ক্রিকেটে পরপর 3বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে ছিল খেলাধুলা থেকে 46টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনাদের যদি আমার আয়োজনগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন, তাতে আপনাদের খেলাধুলা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটি কথা, অযথা সময় নষ্ট করবেন না, প্রত্যেকটা মুহূর্তেই আপনার জন্য মূল্যবান। আপনি অফিসে কাজের ফাঁকে ভিডিওগুলো দেখতে পারেন, তাতে করে আপনার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রতিদিনই 4-5টা করে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা, আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।